নমস্কার। অতীত ঐতিহ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেহেরগড় ও সিন্ধু সভ্যতা সম্পর্কে 50টি এমসিকিউর প্রশ্নের উত্তর জানব। চলুন শুরু করা যাক। সিন্ধু বা হরপ্পা কোন যুগের সভ্যতা? উত্তর তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তরটি হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছে? বোলান গিরিপথের কাছে এবং কোয়েটা অঞ্চল থেকে 150 কিলোমিটার দূরে। কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ। মেহেরগড় সভ্যতার কয়টি স্তর পাওয়া গেছে? 7টি। কে কবে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। কোন ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ? সিন্ধি। কে প্রথম হরপ্পার শিলমোহর আবিষ্কার করেন? আলেকজান্ডার কানিংহাম। সিন্ধু বা হরপ্পা সমসাময়িক দুটি সভ্যতার নাম লেখো। সুমের ও ব্যাবিলন। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটির মধ্যে দূরত্ব কত? 483 কিমি। কোথায় একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো প্রাপ্ত স্নানাগারটি আয়তন কত? 180 ফুট ইন্টু 108 ফুট। কে কেন্দ্রীয় শস্যগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন? ডক্টর A.L. ব্যাসাম। হরপ্পা লিপিগুলো কী ধরনের লিপি? চিত্রলিপি। হরপ্পা লিপি পড়ার নিয়ম কী ছিল? এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো। সিন্ধু সভ্যতায় শাক আসত কোথা থেকে? কাথিয়াওয়াড়। হরপ্পা সভ্যতায় কোন প্রাণী পোষ মানেনি? ঘোড়া। হরপ্পা সভ্যতায় যে যোগী মূর্তি পাওয়া গেছে তাতে কোন কোন প্রাণী মূর্তি রয়েছে? বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ। কে এই যোগী মূর্তিকে আদিশিব বলে উল্লেখ করেছেন? অধ্যাপক ব্যাসাম। কারা মনে করেন যে আর্যরাই হরপ্পা সভ্যতার স্রষ্টা? এ পুশলকার, A.R. রাও, অলচিন দম্পতি। হরপ্পার মানুষ কোন ধাতু ব্যবহার জানত না? সঠিক উত্তর হচ্ছে লোহা। স্যার জন মার্শাল হরপ্পা সভ্যতার কালসীমা কত নির্ধারণ করেছেন? সঠিক উত্তর খ্রিস্টপূর্ব 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। রেডিও কার্বন 14 এর মাধ্যমে হরপ্পার কালসীমা কত নির্ধারণ করা হয়েছে? খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কোন কোন ঐতিহাসিক সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে বন্যার তত্ত্বকে গুরুত্ব দিয়েছেন? রাইক্স ম্যাকে, S.R. রাও, সাহানি ডেলস। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া যায়? সঠিক উত্তর কালিবঙ্গান ও লোথাল। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? লোথালকে। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত? সঠিক উত্তর ব্যাবিলন। সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? আলমগীরপুর পর্যন্ত। কোন সভ্যতায় দুটি বাড়ির মাঝখানে কবরের অস্তিত্ব পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে মেহেরগড় সভ্যতায়। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাভি নদীর তীরে, কালিবঙ্গান ঘরঘরা নদীর তীরে, রোপা শতদ্রু নদীর তীরে এবং লোথাল ভোগাবর নদীর তীরে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ ছিল না? সঠিক উত্তর চানহুদারো। কোন কেন্দ্রে সর্বপ্রথম ধান চাষের উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর লোথাল। সিন্ধু সভ্যতায় লাপিস লাজুলি কোথা থেকে আসতো? আফগানিস্তান থেকে। সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতাকে অনুসরণ করেনি, উক্তিটি কার? গর্ডন চাইল্ডের। কে সিন্ধু সভ্যতার ভাষা আবিষ্কারের চেষ্টা চালাচ্ছেন? ফাদার হেরাস। সিন্ধু অঞ্চলের জলবায়ু পরিবর্তনই এই সভ্যতার পতনের অন্যতম কারণ, উক্তিটি কার? মার্টিমার হুইলারের। এই সভ্যতায় কোথায় একটি শস্যাগার পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে হরপ্পায়। কালিবঙ্গান কেন্দ্রটির আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হল বি লাল ও A.N. ঘোষ 1953 খ্রিস্টাব্দে এই কেন্দ্রটি আবিষ্কার করেন। কোন কেন্দ্রে কুকুরের একটি সমাধি পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে রোপার। হরপ্পা কথাটির অর্থ কী? হরপ্পা কথাটির অর্থ হচ্ছে সমৃদ্ধ নগরী বা পশুপতির খাদ্য।
সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে নর্দমার কোনো নিদর্শন পাওয়া যায়নি? বানওয়ালি কেন্দ্রে। ঘোড়ার দেহাবশেষ কোথায় পাওয়া গেছে? সুরকোটাডা নামক কেন্দ্রে। বানওয়ালি কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সরস্বতী নদীর তীরে অবস্থিত। অতিরিক্ত সম্পদের ব্যবহার এবং বৃক্ষছেদন হলো এই সভ্যতার ধ্বংসের কারণ। এই উক্তিটি কার? অল্টার ফেয়ার সার্ভিসেস। মেহেরগড় সভ্যতার কয়েকটি কেন্দ্রের নাম করো। রানাঘুন্ডাই, কিলিগিল মোহাম্মদ, গুমলা, আরও অনেক আছে। হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? সঠিক উত্তর হচ্ছে লোথালে। হরপ্পার কোন কেন্দ্রে সাইনবোর্ড পাওয়া গেছে? সঠিক উত্তর ধোলাভিরা। আজকের শেষ প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? সঠিক হচ্ছে রাখিগড়ি। নমস্কার, ভালো থাকবেন সবাই।